পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, পরমেশ্বর পিতার বাক্য। আমাদের নিজের ধার্মিকতা যেন প্রচার না করি। যে একটা পদ দেখি, ফিলিপিও 3:9 বলছে, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়। তার মানে আমরা যে ব্যবস্থাতে ছিলাম, সেই ব্যবস্থা থেকে আমরা ঈশ্বরকে পাইনি। প্রভু যিশু দ্বারাই আজ আমরা প্রভু ঈশ্বরকে পেয়েছি। তাই বলছে, আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়। কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। তার মানে কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, যিশুকে বিশ্বাস দ্বারা যে ধার্মিকতা আছে, যিশুর রক্তের দ্বারা আমাদেরকে শুদ্ধ করেছে, সেই ধার্মিকতা যেন আমাদের মধ্যে পাওয়া যায়, যেন তাহার যেন আমরা হই, প্রভু যিশুর যেন আমরা হই। অনেক মানুষ যিশুকে জেনে যিশুর বিষয়ে নয়, নিজের বিষয়ে চেষ্টা করে। আজকে অনেক পাস্টার, অনেক আগুভাই লিডার যারা নিজেকে প্রকাশ করে, কিন্তু আমাদেরকে প্রভু যিশুকে প্রকাশ করতে হবে। প্রভু যিশুকেই আমাদেরকে কি করতে হবে? পেশ করতে হবে। সেই জন্য ফিলিপিও 2:20 বলছে, সমপ্রাণ। কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নেই যে প্রকৃতরূপে আমাদের বিষয় চিন্তা করিবে। কেননা উহারা সকলে যীশু খ্রিস্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে। তার মানে মানুষ আজ যারা যিশুকে গ্রহণ করেছে, তারা যিশু কি বলেছিল সেটাকে না বুঝে, যিশু কি বলেছে সেটাকে না করে, মানুষ নিজের চেষ্টাতে যিশু খ্রিস্টের নিজে আপন আপন বিষয় চেষ্টা করে, নিজের বিষয় চেষ্টা করছে। ঈশ্বরের ধার্মিকতা না জানায় মানুষ ভুল করছে। রোমীয় 10:3 বলছে, ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টায় করায়, তারা ঈশ্বরের ধার্মিকতায় বশীভূত হয় নাই। ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায়, নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায়, তারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। তাহলে আজকে মানুষ যে ব্যবস্থাকে পালন করছে, কেউ ত্বকচ্ছেদ প্রথা করছে, কেউ দস্যু মাংস প্রথা করছে, কেউ কত রকম ইহুদি ধর্মের রীতি রিবাজ পালন করছে, কিন্তু বলছে সেই ব্যবস্থার মধ্যে থেকে আমরা ঈশ্বরকে পাইনি। কেননা ধার্মিকতার নিমিত্ত প্রত্যেক বিশ্বাসীর পক্ষে খ্রিস্টই ব্যবস্থার পরিণাম। ঈশ্বরের জ্ঞান না থাকার জন্য বিনিষ্ট হচ্ছে মানুষ। যিশু 4:6 বলছে, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনিষ্ট হইতেছে। কিন্তু তুমি তো জানো, তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমি তোমাকে নিতান্তই অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না। তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়েছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়ে যাইব। ঈশ্বরের কথা যে শুনে নেই, তাকে ঈশ্বরও ছেড়ে দিয়েছেন। রোমীয় 1:21 বলছে, ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্য ও পক্ষীর চতুষ্পদের সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকীর্তির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণ ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগতে অনাদৃত হইতেছে।
কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্টি বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। এবারে মানুষ কি করেছে? ঈশ্বরকে জেনেছে, কিন্তু ব্যবস্থাতে থাকাতে সে ব্যবস্থার নিয়মকে পালন করে ঈশ্বর থেকে তারা সরে গেছে। তারা সৃষ্টিকর্তার নয়, সৃষ্টি জিনিসের আজকে আরাধনা করছে। ঈশ্বর এইসব মানুষকে কি করেছে? না, ছেড়ে দিয়েছে। কারণ তারা সৃষ্টিকর্তার আরাধনা করেনি, সৃষ্টি জিনিসের আরাধনা করছে। এই জন্য ঈশ্বর তাহাদেরকে জঘন্য রিপুর বশে সমর্পণ করিয়াছে। এমনকি তাহাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করিয়াছে। আর পুরুষেরাও তদ্রূপ স্বাভাবিক স্ত্রী সঙ্গ ত্যাগ করিয়া পরস্পর কামানলে প্রজ্বলিত হইয়াছে, পুরুষে কুৎসিত ক্রিয়া সম্পন্ন করিয়াছে এবং আপনাদিগতে নিজ নিজ বিপদগমনের সমুচিত প্রতিফল পাইয়াছে। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনার জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভষ্টমতিতে সমর্পণ করিলেন। 29 পদে বলছে, তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূর্ণিত, মাশ্চর্য, বদ, বিবাদ, ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ। 30 পদে বলছে, কর্ণ